এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মেকআপ আর্টিস্ট ডোনা সামন্ত তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আরে ভিডিওটা স্কিপ করে যাচ্ছ কোথায়? ছবি দেখে ভাবছো যে এ তো অনেক দিন আগের ছবি। হ্যাঁ, এই শ্যুটটি করেছিলাম আমি মার্চে, প্রায় অনেক দিনই হলো। ছুটির দিন কি কি ঘটেছিল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখেছো পরপর আমার অনেকগুলো শ্যুটি ছিল, তো তার মধ্যে দেখেছি তোমাদের এই লুকটি এত ভালো লেগে যাবে, সত্যি আমি এটা ভাবতে পারিনি। কারণ আমি যেদিন শ্যুটটি করছিলাম ওই দিন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। আমি তো ভেবেছিলাম যে আমি শ্যুটটি করতেই পারবো না, আর এই শ্যুটটি অ্যারেঞ্জ করেছিলাম হঠাৎ, আগের দিন রাতে ঠিক হয়েছিল। তো আমি ভাবছিলাম যে শ্যুটটি রাতে ঠিক করলাম আর তার পরের দিনই করতে পারবো, তো নিজের ওপর একটা কনফিডেন্স রেখেছিলাম যে হ্যাঁ আমি করতে পারবো। কিন্তু দেখলাম পরের দিন সকাল থেকে এতটাই বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে না, আমার মনে আগের দিনে হঠাৎ প্ল্যান করলে আমার কিছুতেই কোনো কিছু সাকসেস হবে না। এদিকে বাইরে প্রচুর পরিমাণে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার সাথে সাথে আবার ইলেকট্রিক অফ হয়ে গেছে। যখন ইলেকট্রিকটা অফ হয়ে যায় আমি তো ভেবে নিয়েছিলাম সত্যি মনে হয় আজ আর ইলেকট্রিক আসবে না, আমি আর কোনো শ্যুট করতে পারবো না। তখন সত্যিই আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, কারণ মডেলকেও তো ছাড়তে হবে, অনেকটা লেটও হয়ে যাচ্ছে। এবার মডেলকে যদি না টাইমের মধ্যে ছাড়তে পারি তো মডেলের বাড়ি ফিরতেও তো অনেকটা লেট হয়ে যাবে না। তো সেই কারণে আমি ভীষণ টেনশনের মধ্যেই ছিলাম। তার কিছুক্ষণের মধ্যেই দেখলাম ইলেকট্রিকটা চলে এসেছে। তো আমি এত তাড়াহুড়ো করে মেকআপ করছিলাম, আমি চাইছিলাম যে যেটুকু টাইম ইলেকট্রিক থাকবে ওইটুকু টাইমের মধ্যেই যেন অল ওভার লুকটা ক্রিয়েট করে নিতে পারি, কারণ আবার যদি ইলেকট্রিকটা চলে যায় তাহলে মেকআপ করতে খুব সমস্যা হবে। বলতে বলতেই তার কিছুক্ষণ পরে অর্ধেকের বেশি যখন মেকআপটা কমপ্লিট করি, আই মেকআপটা শুধুমাত্র বাকি থাকে, ঠিক তখনই ইলেকট্রিকটা চলে যায় আবারও। তখন ভীষণ প্রবলেমের মধ্যে পড়ে যায়। তারপর সত্যিই আমি আশা পুরোটাই ছেড়ে দিয়েছিলাম যে না, আজ আর শ্যুটটা হবে না। মডেলকে আমি এবার বলবো যে শ্যুটটা সত্যিই ক্যান্সেল করতে হচ্ছে। যখনই এই কথাটা বলবো ভাবছিলাম, ঠিক তার সাথে সাথে ইলেকট্রিকটা চলে এসেছিলো, আর তারপরেই আমি অল ওভার লুকটা কমপ্লিট করে ফেলি। সত্যিই আমি একটুও ভাবতে পারিনি যে তোমাদের এই লুকটি এতটা ভালো লেগে যাবে এবং তোমরা এত এত ভালোবাসা দেবে এবং সাপোর্ট করবে, এটা আমার সত্যিই আশার বাইরে ছিল। লুকটি আমি ওয়াটারপ্রুফ ব্রাইডাল মেকআপ ক্রিয়েট করেছি, এতটা প্রবলেমের মধ্যে দিয়েও দেখো কতটা সুন্দর লাগছে, সেটা সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছো। যারা আমার কাছে ব্রাইডাল মেকআপ করতে চাইছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমাদের ব্রাইডাল ডেটটা বুকিং করে নাও। আর যারা যারা আমার কাছে বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মেকআপ শিখতে চাইছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আমার ফেসবুক পেজ থেকে এবং ফেসবুক প্রোফাইল থেকে যারা আমাকে ফলো করো অনেকেই পার্সোনালি মেসেজ করে বলেছো দিদি এই লুকটা ভীষণ সুন্দর হয়েছে। যারা যারা আমাকে পার্সোনালি মেসেজ করেছিলে তাদের মধ্যে অনেকেই মেকআপ আর্টিস্ট আছো, তারা আমাকে পার্সোনালি বলেছো যে দিদি তোমার এই লুকটা তো ভীষণ ভালো লেগেছে, যদি একটু মেকআপ টিউটোরিয়ালটা দাও তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। আর তোমাদেরই রিকোয়েস্টে আজকে আমি টিউটোরিয়ালটা রেডি করে দিলাম। এমনকি আমাকে অনেকেই বলেছে দেখো দিদি তোমার এই লুকটার মতো সেম কপি করেছে। তো আমি তখন তাদেরকে বললাম যে দেখো আমার এই লুকটি নিশ্চয়ই তার ভালো লেগেছে, তাই সে আমাকে দেখে কপি করছে। সত্যি এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে যে আমার কাজটা এতটাই ভালো হয়েছে যে তাই তোমরা আজ আমাকে দেখে কপি করছো। যারা যারা আমাকে দেখে কপি করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আর যারা যারা আমাকে এত সুন্দর সাপোর্ট করছো এবং লাইক কমেন্ট করছো তাদেরকেও ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে এখানেই টাটা, আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে।